মিশর সীমান্তে দক্ষিণ গাজার রাফা শহর, জাবালিয়া শরণার্থী শিবির এবং দের আল বালাহতে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সামরিক বাহিনী। মধ্য গাজার অন্যান্য অংশেও ইসরায়েলি বাহিনী বোমা বর্ষণ করেছে বলে জানা যায়। ইসরায়েলের সংবাদ মাধ্যম হারেজ জানিয়েছে, গাজা উপত্যকার উত্তর দিকে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে ইসরায়েল বাহিনী। এই লড়াইয়ে ইসরায়েলি সেনাবাহিনীর সাথে বিমান বাহিনীও এই হামলায় যোগ দিয়েছে। জাবালিয়া খুবই ঘনবসতিপূর্ণ এলাকা, এখানে শরণার্থী শিবিরও রয়েছে। যখন ফিলিস্তিনিদের এমন করুণ অবস্থা, ঠিক তখনই জাবালিয়াতেও ইসরায়েলের সেনাবাহিনী এবং বিমান বাহিনীর তীব্র আক্রমণ ও বোমা বর্ষণের ফলে মানবিক পরিস্থিতি নিয়ে ক্রমবর্ধমান শঙ্কা দেখা দিয়েছে। উল্লেখ্য যে গত 7 মাসে গাজায় ইসরায়েলি বাহিনীর গুলি ও বোমা হামলা থেকে বাঁচতে রাফায় আশ্রয় নেয় নারী শিশু সহ অন্তত 14 লাখ ফিলিস্তিনি। বর্তমানে রাফার পূর্বাঞ্চলে ইসরায়েলি বোমা হামলায় ইতিমধ্যে 3 লাখ ফিলিস্তিনি এলাকাটি ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। ফিলিস্তিনিদের এমন কঠিন পরিস্থিতিতেও স্বাধীনতাকামী সংগঠন হামাস রাফা ও জাবালিয়াতে তীব্র প্রতিরোধ গড়ে তুলছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সামরিক অভিযানে রোববার পর্যন্ত 15,000 শিশু সহ অন্তত 35,000 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, ফিলিস্তিনের গাজা উপত্যকার রাফা শহরে সর্বাত্মক ইসরায়েলি আক্রমণে হামাস নির্মূল হবে না, বরং তা নৈরাজ্যকে উস্কে দেবে। গতকাল রোববার ব্লিংকেন আরও বলেন, রাফায় ইসরায়েলের সর্বাত্মক হামলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র। এ ধরনের হামলা না চালাতে ইসরায়েলের ওপর চাপ বাড়িয়েছে ওয়াশিংটন। যখন ব্লিংকেন বলছে, রাফায় পূর্ণমাত্রায় ইসরায়েলি আক্রমণ সম্ভাব্যভাবে অবিশ্বাস্য চড়া মূল্য নিয়ে আসতে পারে, এমনকি রাফায় একটি বড় আক্রমণ হামাসের হুমকির অবসান ঘটাতে পারবে না, এবং যেখানে যুক্তরাষ্ট্রের সাথে কণ্ঠ মিলিয়ে অন্যান্য দেশগুলো সতর্ক করে বলেছে, রাফায় পূর্ণমাত্রায় ইসরায়েলি আক্রমণ সেখানে থাকা উদ্বাস্তুদের ওপর একটি বিপর্যয়কর প্রভাব ফেলতে পারে। ঠিক তখনই পশ্চিমাদের এসব কথা উপেক্ষা করে জবাবে ইসরায়েল বলছে, তারা রাফায় বেসামরিক মানুষদের হতাহতের সংখ্যা ন্যূনতম রাখার চেষ্টা করছে, অথচ প্রতিনিয়ত ফিলিস্তিনি সাধারণ নাগরিকদের হত্যা করছে ইসরায়েল বাহিনী। ইসরায়েলি দখলদার সেনাবাহিনী বলছে, ইসলামিক প্রতিরোধ আন্দোলন হামাস রাফা শহরে ফিরে আসার বিষয়ে গোয়েন্দা তথ্য পাওয়ার পর তারা রাফাতে আক্রমণ শুরু করেছে। শুধুমাত্র ইসরায়েলি গোয়েন্দাদের অভিযোগের ওপর ভিত্তি করে রাফাতের ধ্বংসাত্মক আক্রমণ অপারেশন পরিচালনা করছে ইসরায়েলি বাহিনী।